Hello everyone, welcome back to this channel. Hope you all are doing great and learning English every single day. তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব তিন ধরনের অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার। তো আজকে হলো আমাদের অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার ক্লাসের ডে 99। তো প্রতিটা স্ট্রাকচার খুব ভালোভাবে বুঝতে হলে আপনাদের জাস্ট ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর যারা এই চ্যানেলে এই প্রথমবার ভিডিও দেখছেন তাদের জন্য বলে রাখি, এর আগে যে অ্যাডভান্স স্ট্রাকচারের উপর আমি ভিডিওগুলো আপলোড করেছি সেই সমস্ত ভিডিও কিন্তু আপনারা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত এই চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন। তো যদি আপনারা এর আগের ভিডিওগুলো পেতে চান তাহলে অবশ্যই প্লেলিস্টটা একবার চেক করে নেবেন। তো চলুন আর দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। সো ফ্রেন্ডস, আমরা আমাদের ডেইলি লাইফে এই টাইপের বাক্যগুলো ব্যবহার করে থাকি, যেমন এগুলো সবই ভাগ্যের খেলা, এগুলো সবই ঝুঁকির খেলা, এগুলো সবই টাকার খেলা, এগুলো সবই সাহসের খেলা। সো মাঝে মধ্যেই কিন্তু আমাদের এই টাইপের বাক্যগুলো বলার প্রয়োজন হয়, রাইট? তো চলুন শেখা যাক এই টাইপের বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হয়। তো এই টাইপের বাক্যগুলোতে আমরা যে জিনিসটা কমন দেখতে পাচ্ছি সেটা হলো এগুলো সবই, এগুলো সবই, এগুলো সবই। এই কথাটা ইংলিশে বলতে হলে আমাদের বলতে হবে ইটস অল অ্যাবাউট, ইটস অল অ্যাবাউট বা ইট ইজ অল অ্যাবাউট, রাইট? তো চলুন এবার শেখা যাক এই টাইপের বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হয়। তো আমাদের প্রথম এক্সাম্পল হলো এগুলো সবই ভাগ্যের খেলা, এগুলো সবই ভাগ্যের খেলা। এই বাক্যটার ইংরেজি হবে ইটস অল অ্যাবাউট লাক, ইটস অল অ্যাবাউট লাক, মানে এগুলো সবই ভাগ্যের খেলা। পরের এক্সাম্পল, এগুলো সবই ঝুঁকির খেলা, এগুলো সবই ঝুঁকির খেলা। এই বাক্যটার ইংরেজি হবে ইটস অল অ্যাবাউট রিস্ক, ইটস অল অ্যাবাউট রিস্ক। নেক্সট, এগুলো সবই সাহসের খেলা, ইটস অল অ্যাবাউট কারেজ, ইটস অল অ্যাবাউট কারেজ। এগুলো সবই পরিশ্রমের খেলা, ইটস অল অ্যাবাউট হার্ড ওয়ার্ক, ইটস অল অ্যাবাউট হার্ড ওয়ার্ক। এগুলো সবই টাকার খেলা, এগুলো সবই টাকার খেলা। এই বাক্যটার ইংরেজি হবে ইটস অল অ্যাবাউট মানি, ইটস অল অ্যাবাউট মানি। এগুলো সবই বিশ্বাসের খেলা, ইটস অল অ্যাবাউট ট্রাস্ট, ইটস অল অ্যাবাউট ট্রাস্ট, মানে হলো এগুলো সবই বিশ্বাসের খেলা, রাইট? তো আপনারা দেখলেন যে এই টাইপের বাক্যগুলো কত সহজে ইংলিশে বলা যায়। তো আই হোপ এই টাইপের বাক্যগুলো ইংলিশে বলতে আপনাদের আর কোনো রকম সমস্যা হবে না। তো এরপর থেকে আপনারা যখনই এই টাইপের বাক্যগুলো বলতে যাবেন চেষ্টা করবেন ইংলিশে বলার। তো এবার আপনারা একটা বাক্যের ইংরেজি বলবেন। বাক্যটা হলো এগুলো সবই রাজনীতির খেলা, এগুলো সবই রাজনীতির খেলা। এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন কমেন্টে লিখে জানান। এই বাক্যটার ইংরেজি কিন্তু আপনাদের সকলের বলা চাই। তো ঝটপট কমেন্টে লিখে জানান যে এই বাক্যটার ইংরেজি কি হবে। তো আমরা প্রথম স্ট্রাকচার দেখে নিলাম, এবার আমরা দেখব 2 নাম্বার স্ট্রাকচার। অন্য কোথাও গিয়ে কথা বলো, অন্য কোথাও গিয়ে বসো, অন্য কোথাও গিয়ে জিজ্ঞাসা করো, অন্য কোথাও গিয়ে খেলো। তো এই টাইপের বাক্যগুলো কিন্তু আমরা আমাদের ডেইলি লাইফে অনেক বেশি ব্যবহার করে থাকি। তো আপনারা কি জানেন যে এই ধরনের বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হয়? তো যদি আপনারা জেনে থাকেন তাহলে খুবই ভালো, আর যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটা দেখতে থাকুন, আপনারা শিখে যাবেন যে এই বাক্যগুলো ইংলিশে কিভাবে বলবেন। তো এই যে অন্য কোথাও, এই কথাটাকে ইংলিশে বলতে হলে আমাদের বলতে হবে somewhere else, somewhere else। তো এই টাইপের বাক্যগুলো বলতে হলে কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে, ফার্স্টে আমাদের বলতে হবে গো অ্যান্ড, এবং তারপরে বলতে হবে ভার্বের ফার্স্ট ফর্ম, এবং শেষে বলতে হবে somewhere else। তো চলুন আরো ভালোভাবে বোঝার জন্য এবার আমরা কয়েকটি এক্সাম্পল দেখব। প্রথম এক্সাম্পল হলো অন্য কোথাও গিয়ে কথা বলো, অন্য কোথাও গিয়ে কথা বলো। এই বাক্যটার ইংরেজি হবে গো অ্যান্ড টক somewhere else, গো অ্যান্ড টক somewhere else। পরের এক্সাম্পল, অন্য কোথাও গিয়ে বসো, অন্য কোথাও গিয়ে বসো। গো অ্যান্ড সিট somewhere else, গো অ্যান্ড সিট somewhere else। অন্য কোথাও গিয়ে জিজ্ঞাসা করো, গো অ্যান্ড আস্ক somewhere else, গো অ্যান্ড আস্ক somewhere else। দয়া করে অন্য কোথাও গিয়ে ধূমপান করুন, দয়া করে অন্য কোথাও গিয়ে ধূমপান করুন।
Please go and smoke somewhere else. Please go and smoke somewhere else. এখানে যেহেতু বাংলা বাক্যটাতে আমরা দেখলাম প্রথমে বলা হয়েছে দয়া করে, সো তাই ইংলিশ সেন্টেন্সটার প্রথমে আমরা প্লিজ ব্যবহার করলাম। তো চলুন এবার পরের এক্সাম্পল দেখা যাক। অন্য কোথাও গিয়ে চিৎকার করো। Go and shout somewhere else. Go and shout somewhere else. অন্য কোথাও গিয়ে খেলো। অন্য কোথাও গিয়ে খেলো। Go and play somewhere else. Go and play somewhere else. তো আমরা এই স্ট্রাকচারটা দিয়ে প্রায় 5-6টা এক্সাম্পল দেখে নিলাম। এবার একটা বাক্যের ইংরাজি আপনারা বলবেন। বাক্যটা হলো অন্য কোথাও গিয়ে বই পড়ো। অন্য কোথাও গিয়ে বই পড়ো। এই বাক্যটার ইংরাজি আপনারা কমেন্টে লিখে জানান। তো চলুন এবার দেখা যাক 3 নাম্বার স্ট্রাকচার। আমি পেট ভরে খেতে চাই। তোমাকে পেট ভরে খেতে হবে। আমরা পেট ভরে খেয়েছিলাম। আমি পেট ভরে খাচ্ছি। আমরা কখনো কখনো আবার এই টাইপের বাক্যগুলো ব্যবহার করে থাকি, রাইট? তো এই যে প্রতিটা বাক্যে আমরা দেখলাম পেট ভরে খাওয়ার কথা বলা হচ্ছে। তো চলুন দেখা যাক এই ধরনের বাক্যগুলো বলতে হলে সেন্টেন্স স্ট্রাকচার কি হবে। সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস মেন ভার্ব প্লাস পজিটিভ প্রোনাউন প্লাস ফিল। তো আমরা স্ট্রাকচার দেখে নিলাম। এবার আরো ভালোভাবে বোঝার জন্য আমরা কয়েকটি এক্সাম্পল দেখব। তো প্রথম এক্সাম্পল হলো আমি পেট ভরে খেতে চাই। আমি পেট ভরে খেতে চাই। এই বাক্যটার ইংরেজি হবে I want to eat my fill. I want to eat my fill. মানে হলো আমি পেট ভরে খেতে চাই। পরের এক্সাম্পল তোমাকে পেট ভরে খেতে হবে। তোমাকে পেট ভরে খেতে হবে। এই বাক্যটার ইংরেজি হবে You have to eat your fill. You have to eat your fill. আমরা পেট ভরে খেয়েছিলাম। We ate our fill. We ate our fill. মানে আমরা পেট ভরে খেয়েছিলাম। আমি পেট ভরে খাচ্ছি। আমি পেট ভরে খাচ্ছি। এই বাক্যটার ইংরেজি হবে I am eating my fill. I am eating my fill. সে পেট ভরে খায়। He eats his fill. He eats his fill. আমরা পেট ভরে খাচ্ছিলাম। We were eating our fill. We were eating our fill. মানে আমরা পেট ভরে খাচ্ছিলাম। সো আই হোপ আপনারা বুঝেছেন যে এই বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হয়। তো প্রতিবারের মতো এবার এই স্ট্রাকচারটা থেকেও আপনারা একটা বাক্যের ইংরেজি বলবেন, সেটা হলো তোমার পেট ভরে খাওয়া উচিত। তোমার পেট ভরে খাওয়া উচিত। এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন কমেন্ট বক্সে লিখে জানান। সো অলরেডি আমরা 3 ধরনের অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার দেখে নিলাম। সো এবার আপনাদের কাজ হলো এই স্ট্রাকচারগুলোকে খাতায় লিখে রাখার। তো যদি আপনারা এই স্ট্রাকচারগুলোকে খাতায় ভালোভাবে যত্ন করে লিখে রাখেন তাহলে কিন্তু আপনাদের আর দ্বিতীয়বার এই ভিডিওগুলো দেখতে হবে না। যখন আপনারা সময় পাবেন তখন যদি খাতাটা খুলে একবার করে দেখে নেন তাহলে কিন্তু আপনাদের কনসেপ্টগুলো মনে পড়ে যাবে। তো আপনারা চেষ্টা করবেন যে এই স্ট্রাকচারগুলো দিয়ে আরো নানা ধরনের সেন্টেন্স নিজেরা বানিয়ে প্র্যাকটিস করার। সো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড কিপ লার্নিং।